এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনায় 4টি মাজারে হামলা ভাঙচুর করেছে একদল মানুষ। আগুনও দেওয়া হয়েছে কয়েকটি মাজারে। পুলিশ জানায়, ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটূক্তির অভিযোগ তুলে এই হামলা চালানো হয়েছে। আইনের আওতায় আনা হবে জড়িতদের, পাশাপাশি উস্কানিদাতাদেরও। ফের মাজারে হামলা ভাঙচুর, পরে অগ্নিসংযোগ। সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত আশিক রাসূল ভাইয়েরাম, যে যেখানে আছেন ঘোরাফেরা না করেন, আমাদের দুই একটি কথা শুনেন। এবার মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার হোমনার আসাদপুর গ্রামে 4টি মাজারে ভাঙচুর চালিয়েছে স্থানীয় একদল লোক। এ সময় কয়েকটি মাজারে আগুনও দেওয়া হয়। রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবেন তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না, তাদের সর্বোচ্চ বিচার করতে হবে। পুলিশ জানায়, বুধবার একটি ফেসবুক আইডি থেকে ধর্ম নিয়ে আপত্তিকর একটি পোস্ট দেওয়া হয়। এরপরই ছড়িয়ে পড়ে উত্তেজনা। পরে সেই আইডি থেকে ক্ষমা চেয়ে আরেকটি পোস্ট দেয়া হলেও অভিযুক্তের বিচারের দাবিতে থানা ঘেরাও করা হয়। মামলা দায়ের হলে মহসিন নামের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তৌহিদি জনতার ব্যানারে একটি সমাবেশ করা হয়। এরপরই অভিযুক্ত মহসিনের দাদা ফকির কফিল উদ্দিন শাহর মাজারে হামলা ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। ফেরার পথে কালাই শাহ, হাওয়ালি শাহ ও আব্দু শাহের মাজারেও ভাঙচুর চালায় তারা। পুড়িয়ে দেওয়া হয় স্থাপনা। প্রতিবাদে আজকে অনেক লোক এসে অনেক মাজার ভাঙছে, এটার পক্ষে আমরা নই। সেই সুবাদে আমরা চাই না যা ঘটে গেছে পুনরাবৃত্তি না হয়। আমরা সুশীল সমাজে সবাই সম্মিলিতভাবে যেন অদূর ভবিষ্যতে না হয়, তারা শক্তি সহজে চাচ্ছি। মাইকিং করে তারা সবাইকে জড়ো হয়ে একসাথে ওই মাজার ভাঙচুর করে এবং আগুন পোড়ানো হয়। ঘটনায় জড়িত ও ইন্ধনদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস পুলিশ সুপারের। এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আইনগত ব্যবস্থা করে নিয়ে কোর্টে প্রবেশ করেছে। যারা এটা করেছে এটা যারাই করুক, আমরা মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।